হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা। আজকে তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা চাউমিনের রেসিপি শেয়ার করব। তো আজকে নতুন বছর তো পড়েই গেছে, তো তোমাদের সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা রইল এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। এবং তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক অনেক সুখে থেকো, অনেক অনেক শান্তিতে থেকো। তো আমি সবার জন্য এটাই কামনা করব। তো এবার আমি তোমাদের রেসিপিতে চলে যাই। তো আমি বেশ কিছুটা পরিমাণ জল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং জলটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আর এই রেসিপিটার জন্য আমার লাগছে একটা মিডিয়াম সাইজের আলু আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর আলুটাকে আমি কিন্তু এখানে খুব পাতলা পাতলা করে মিহি 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 করে একদম আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে যেরকম সাইজ করতে যাবে তো ঠিক সেরকমভাবে কিন্তু তোমরা সাইজ করে কেটে নিও। আমি এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আলু কাটা হয়ে গেলে আমি কিন্তু সেমভাবেই পাতলা পাতলা করে আমি পেঁয়াজটাকেও একদম মিহিভাবে স্লাইস করে কেটে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করছি। তো কাঁচা লঙ্কা আমি একটা লাল এবং একটা গ্রিন কালারের কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করব। তোমরা যে যতটা পরিমাণ ঝাল খাও তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা তোমরা ইউজ করবে। তো আমি কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিলাম। আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চাউমিনটা আমার কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে, তো এটাকে আমি ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এইবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম। এবারে একটু হালকা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে কুচানো আলুগুলোও দিয়ে দেবো। আলুটাকে কুচিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটাকেও দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা পিনাটস। তো পিনাটসগুলোকে অলরেডি আগে থেকে বালিতে ভাজা। এবার আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আলুটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি কিন্তু সিদ্ধ করা চাউমিনটাকে অ্যাড করে দেবো। চাউমিনটা অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পিনাটসগুলো। তো পিনাটসগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে আমি ইউজ করছি, তোমরা চাইলে খোসা শুদ্ধও দিতে পারো। এবারে পিনাটসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দেবো 1 চামচ পরিমাণ মতো চাট মশলা। খুব সিম্পল এবং এটা দিলেই কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এইবারে খুব ভালো করে এটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই রেডি আমার আজকের চাউমিন। গরম গরম এই চাউমিন খেয়ে ফেলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে।